আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, আজকে সকালবেলা উঠেই দেখি, যখন গোয়ালে আসলাম তখন মনে করেন যে গরু যখন শুয়ে রইছে, উঠাইতে গেলাম তখন দেখি যে গরুর পায়ে অনেকটা ব্যথা টাইপের। তো আমি আবার একটু চেক করছিলাম হাত দিয়ে, তা হাত দিতে দিচ্ছে না, হয়তো বা খুবই ব্যথা। তো পায়ে যেহেতু গবল লেগে রয়েছে, এই জন্য আর কি বোঝাও যাচ্ছে না যে কি হয়েছে আর নাকি। তো আমরা মনে করলাম যে হয়তো খুব সম্ভবত খুরে হওয়ার সম্ভাবনা বা খুরে হয়েছে। তো এই জন্য আর কি পটাশের পানি আর গরম পানি দিয়ে মিক্সড করে সুন্দরভাবে পাগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মনে হচ্ছে অনেক গরম আর কি, পানি হয়তো খুবই গরম, দাঁড়াইতে পারছে না পানি দিলে। এই জন্য আমি আবার ঠান্ডা করে নিব, একটু ঠান্ডা করে দিলে হয়তো ভালো লাগবে। তো খুরে হওয়ার সম্ভাবনা মনে করেন যে প্রথম প্রথম ওই রকম ব্যথাই হয়, আর ব্যথা হওয়ার পর ঘা হয়ে যায় ওখানে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন গরুগুলার যেন খুঁড়ে না দেয়। আর খুঁড়ে হইলেই মনে করেন যে না খাইতে পেয়ে গরু শুকায় যায়, একদম শুকায় যে মনে করেন যে একদমই খারাপ অবস্থা হয়ে যায়। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন গরুগুলার খুঁড়ে এমন কোনো রোগ না দেয়। আবার দেখছিলাম যে গরু খাচ্ছেও না গতকাল থেকে, দানাদার খাবার একটু বেশি দেওয়া হয়েছে, এই জন্য আর কি গরম ধরা হয়েছে। গরম ধরা হওয়ার পর মনে করেন যে খাচ্ছে কম, এই জন্য আর কি একবারে গোসলই করাই দিলাম। তো গোসল করাচ্ছি, দেখছি পেট অনেক ফেপেছে, আর আসলে নাচছে, গরুতে নাচছে, তা মনে হচ্ছে অনেক গ্যাস টাইপের, অনেক গন্ধ করছে। এই জন্য ওষুধ খাই দিব, ওষুধ খাই দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহর জন্য আমার কাজের প্রতি বারাকা দান করে, আমার গরুর জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।